অবিলম্বে পৌরসভা চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। কংগ্রেসের কাউন্সিলরদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে। না, কোনো বিরোধী দলের ধর্ণা বা বিক্ষোভ নয়। তৃণমূল পরিচালিত পুরসভায় দলেরই পুরো চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে সরব শাসক দলের কাউন্সিলররা। বুধবার এমনই দৃশ্য দেখা গেল মেদিনীপুর পুরসভায়। দলেরই কাউন্সিলরদের একাংশের প্রতি বিমাতৃসুলভ আচরণ, অন্যদের অন্ধকারে রেখে একতরফা সিদ্ধান্ত গ্রহণ, ফান্ডের অসম বন্টন, উন্নয়ন খাতে বরাদ্দ টাকায় মোচ্ছব। তৃণমূলের পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে এমনই সব চাঞ্চল্যকর অভিযোগ করছেন তৃণমূলেরই কাউন্সিলররা। আর তা নিয়ে শীতের মেদিনীপুর শহরে চলল রাজনীতির উত্তাপ। ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা। মেদিনীপুর পুরসভায় নিজেরই দলের চেয়ারম্যানের ঘরের সামনে ধর্নায় বসে পড়েন 10 জন তৃণমূল কাউন্সিলর। বিমাতৃসুলভ আচরণ, পক্ষপাতিত্ব, দলীয় কাউন্সিলরদের অবহেলা, এটা আত্মসম্মানের। 25 জন কাউন্সিলরকে সমান গুরুত্ব দিয়েই মেদিনীপুর পুরসভা চলছে। আমাদের কোনো বিমাতৃসুলভ আচরণ কারোর সাথেই করা হয় না। 3 বার বিক্ষুব্ধ দলীয় কাউন্সিলরদের ধর্নায় যান পুরো চেয়ারম্যান সৌমেন খান, কিন্তু তাতেও বরফ গলেনি। চেয়ারম্যানের বক্তব্য যে অফিসে চলুন কথা হবে, কিন্তু কাউন্সিলরদের বক্তব্য যে এখন আর কথা বলার সময় নেই। দলকে নিয়ে কি ছেলে খেলা, দলের নির্বাচিত কাউন্সিলরদের অবহেলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা। আমি চেয়ারম্যান হিসাবে আমার সহকর্মী কাউন্সিলরদেরকে অনুরোধ করছি, আসুন আলোচনা করে মিটিয়ে নিতে। 25 আসনের মেদিনীপুর পুরসভায় তৃণমূলের দখলে রয়েছে 20টি আসন। সিপিএম এর 3 জন এবং কংগ্রেস ও নির্দলের 1 জন করে কাউন্সিলর রয়েছেন। মেদিনীপুর পুরসভায় তৃণমূলের কোন দল চলতি মাসেই রাস্তায় নেমে এসেছিল। তাকে অন্ধকারে রেখে ডিরোজিও নগরের তারই ওয়ার্ডে কাজ করার অভিযোগ তুলে রাস্তা খোঁড়ার কাজ বন্ধ করে দেন 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌরায়। চেয়ারম্যানের সামনে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আপনি আগে আমাকে বলুন যে ওয়ার্ডে কাজ হবে সেই ওয়ার্ডে কাউন্সিলর জানাবেন কি জানাবেন। সেই বিক্ষুব্ধ কাউন্সিলরও এদিন ধর্নায় অংশ নেন। তৃণমূল পরিচালিত পুরসভায় তৃণমূলের কোন্দল এমন জায়গায় পৌঁছয় শেষমেশ হস্তক্ষেপ করতে হয় রাজ্য নেতৃত্বকে। মেদিনীপুর পুরসভায় গিয়ে ধর্নায় বসে থাকা বিদ্রোহী তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যোৎ ঘোষ। 2রা জানুয়ারি দুপুর 2টোয় কলকাতায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক করবেন সুব্রত বক্সী। এই প্রস্তাব দেওয়ার পর প্রায় 4.5 ঘন্টার মাথায় তুলে নেওয়া হয় ধর্না। দল 2 তারিখে সময় দিয়েছে, ওদের সঙ্গে বসে এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা সমাধান করার সব রকমের প্রচেষ্টা রাজ্য কমিটি নেবে। সম্প্রতি তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভার চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ। সেই অন্তর্দ্বন্দ্ব সামাল দিতে পুরুলিয়ায় গিয়ে হুইপ জারি করতে হয়েছিল তৃণমূলের রাজ্য নেতৃত্বকে। আরও একটি পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল লড়াইয়ে হস্তক্ষেপ করতে হলো রাজ্য নেতৃত্বকে। সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।